গরমের মধ্যে কাজ করছেন, হ্যাঁ। মেকআপ নিয়েই কাজ করতে হচ্ছে, যদিও আপনি মেকআপ ছাড়াই সুন্দর। কি কাজ করছেন? আমরা আজকে যে কাজটা করছি, কাজের নাটকটার নাম হচ্ছে জাস্ট ফিল। মানে আমাদের তো রিসেন্ট খুব গরম পড়েছে, গরমে সবাই অস্থির। সো এই থিমটাকে বেস করে আমাদের ডিরেক্টর রাহাত কবির একটা গল্প লিখেছেন। এখানে গরমটাকে যদি আমরা ফিল করি সেটাই ফিল হবে, যে কোনো জিনিস আমরা যদি ফিল করি সেটাই আমরা মানে আমাদের ভিতর বেশি কাজ করবে। সো অনেক কিছু ছোট ছোট বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যে আমরা যদি জিনিসগুলো কিছু নেগেটিভ জিনিস যদি আমরা ফিল না করি তাহলে সেটা আমরা আর অনুভব করতে পারি। আমরা যদি খারাপ জিনিসটা সবসময় মনে করে যাচ্ছে এটা খারাপ হলো ওইটা কিন্তু আমাদের ইফেক্ট করবে। আর আমরা ওই জিনিসটা যদি পজিটিভলি করি তাহলে ওইটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ওই আর কি। বাট দার্জিলিং ঘুরে এসে এসব বলাই যায়, আমরা বাংলাদেশে থাকি। ওইটা আরো বেশি প্যারা হচ্ছে, কারণ ওখানে এত ঠান্ডা। জাস্ট আমি পরশুদিন আসলাম, এসে এই গরমের মধ্যে আজকে আপনি দেখতে পাচ্ছেন মানে 1-2 মিনিট আমি জাস্ট ঘেমে যাচ্ছি। ক্যারেক্টারটা কি আপনার? এটা আসলে একটা ফ্যামিলির গল্প। আমরা 3 বোন 1 ভাই। বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোনের বিয়েতে আমরা 2 বোন হাজব্যান্ড সহ বাড়িতে এসেছি। তো এই টাইমটা খুব গরমের, তো ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে বড় বোন মেজ বোন তাদের হাজব্যান্ডরা শালা শালি সবার ছোট ছোট খুনসুটি, জাস্ট ফিলের উপরে অনেক কিছু, মানে এইগুলা নিয়ে খুব সুন্দর একটা মজার গল্প, এবং ইন্ডিংটা খুবই সুন্দর। আচ্ছা, খুবই সুন্দর, আমরা সেটা দেখতে পাবো। হ্যাঁ, কিছুদিন পরেই হয়তো সেটা আমরা দেখতে পাবো। বিয়ে বাড়ির গল্প নিয়ে, হ্যাঁ আপনার তো বিয়ে খুব ভালো লাগে, এর আগেও আপনি বলেছিলেন, এবং যেটা নিয়ে আপনার অভিযোগ অনেক কিছুই আছে। পার্সোনালি আমার যেটা মানে বোঝার পর থেকে, বিয়ের তো একটা শখ থাকেই মানুষের, বিয়ে একটা সুন্দর জিনিস, আমার সবসময় শখ ছিল আমার যখন বিয়ে হবে আমি আমার শ্বশুর বাড়িতে সুন্দর সাজুগুজু করে একটা মিষ্টি বউ হব, সবাই আসবে, যখন দেখবে যাওয়ার সময় বলবে উফ ওই বাড়ির বউটা খুব সুন্দর খুব মিষ্টি। এটা একটা ড্রিম। অনেকের অনেক ড্রিম থাকে, আমার এটা একটা ড্রিম। আচ্ছা, সেটা কবে? ড্রিমটা ট্রু হয়ে গেছে, এমনও হতে পারে খুব রিসেন্ট ট্রু হয়ে যাবে। আসলে কি? হ্যাঁ, এটা একটা মিস্ট্রি রাখলাম, এটা খুব রিসেন্টলি সবাই জানতে পারবে। খুব রিসেন্টলি জানতে পারবে মেবি। তাহলে বিয়ের কথা খুব রিসেন্টলি জানতে পারবে আপনার। আপনি আরো 3 বছর আগে নিউজ করেছেন যে আইরিন আফরোজের বিয়ে করার খুব শখ। 3 বছর হয়ে গেছে, শখটা তো পূরণ করা উচিত। পূরণ হয়ে গেছে? না, সেটা তো বলি না, পূরণ এমনও হতে পারে হয়ে গেছে, এমনও হতে পারে যে খুব রিসেন্ট পূরণ হয়েছে। খোঁজ নিতে হবে আপনার বাড়ির লোকদের কাছ থেকে। আপনার বাড়ি তো সাভারে। হ্যাঁ, আমার বাড়িও সাভারে। আপনার বাড়ি কল্যাণপুর, আমার বাড়ি শ্যামলী, কাছাকাছি, আমরা প্রতিবেশী। এতদিনে যে কোনো কিছু বের করতে পারেননি, আই গেস আর পারবেন না যতক্ষণ না আমি রিভিল করব। হ্যাঁ, গ্রামের বাড়ি সাভারে কোথায়? সাভার ফুলবাড়িয়া, একদম ডিপজলের বাড়ির পেছনে আমাদের বাড়ি। আচ্ছা, তখন কখনো কি দেখা হয়েছে, কথা হয়েছে? না, আমি একবার একটা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়েছিলাম, ওইটা ও ডিপজলের বাড়িতে শুটিং হয়েছিল। তখন আমরা শুটিংয়ে ব্যস্ত ছিলাম, আসলে শুটিংয়ের যেই প্লেসটা ওইটা থেকে তার বাসাটা তো আলাদা, আমরা আসলে ব্যস্ততার কারণে ঢুকতেও পারিনি, ওখানে ব্যস্ত ছিলাম। আচ্ছা, নাকি ভিলেন এই কারণে ভয়ে যাননি ওদিকে? না না না, ভিলেন হলে তো সে আমাদের সবার পছন্দেরই ভিলেন, ছোটবেলা থেকে দেখে আসছি। কি তার তো কিছু সানডে মানডে ক্লোজ করে দেয়, এই ডায়লগগুলো তো ছোটবেলা থেকে যখন দেখতাম বা শুনতাম আমরা তো দুষ্টামি করতাম, বলতাম। কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লাগতো, যেটা বললেন সেটা নাকি? কইরা দিব আমরা তো মাঝে মধ্যে ফ্রেন্ডরা যখন কোথাও যাই ড্রাইভে, তখন ফান করার জন্য এই গানটা ছাড়ি, ছেড়ে সবাই ইচ্ছা মতো নাচানাচি করি, গাই, ফান করি। আর কি কি কাজ করছেন ব্যস্ততা? এখন আপাতত আমি একটু কাজ কম করছি, বিকজ অনেকেই জানে আমার বাবা লাস্ট মে মাস, মানে দেখতে দেখতে 1 বছর আর কি হয়ে গেল, আব্বু চলে গেল হঠাৎ করে। এরপর 5-6 মাস আসলে অল অফ এ সাডেন সব কিছু হয়ে গেছে, আসলে তখন তো আসলে কাজ টাজ করার কোনো কিছুই ভালো লাগে না, মন মানসিকতা। তো ওই একটা গ্যাপ গেল। এরপরে আমার মা অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে সে আজকে 4 মাস ধরে বিছানায়, এখনও সে হাঁটতে পারে না। মানে এই 1 বছর আসলে লাইফে অনেক চড়াই উতরাই গেল, যার কারণে কাজে ওইভাবে ফোকাস করতে পারছিলাম না। বাট ইনশাল্লাহ এবার কোরবানি ঈদে বেশ কিছু কাজ করব। মা কেমন আছেন এখন? এখন মোটামুটি, বাট বেডে, বিছানায়, এখনো হাঁটতে পারে না, একা একা দাঁড়াতে পারে না। আমরা দোয়া করছি সবাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আঙ্কেলকে হারিয়েছেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? পুরোটাই তো মিস করা আসলে,
বাবাকে হারানো সেটা আসলে অপূরণীয় ক্ষতি। তারপরও আছে না যে বারবার কোনো স্মৃতি বা কোনো কথা মনে পড়ে? আব্বু যেদিন চলে গেল সেদিন লাস্ট আমি আব্বুকে খাইয়েছিলাম। আব্বুকে আমি চামচ দিয়ে দুধ খাওয়াই দিয়েছিলাম। তারপরে তার আধা ঘন্টাও না, 10-15 মিনিটের মধ্যে আমি বাসায় ফোন দিচ্ছিলাম কি কি লাগবে আনার জন্য, বিকজ আব্বু ব্রেন স্ট্রোক করেছিল, 7 দিন এইচডিওতে ছিল। তো এরপর ডক্টর বলল যে সে এখন মোটামুটি অপারেশন করার জন্য স্টেবল, তাকে এইচডিও থেকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যখন নামিয়ে আনলাম যেদিন, আমরা খুব এক্সাইটেড ছিলাম অপারেশন করলে আব্বু ঠিক হয়ে যাবে। তো সেদিন নামানোর পরে আসলে আমরা দুপুরে নামালাম, সন্ধ্যার দিকে আর কি আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তারপরে তো মানে অল অফ এ সাডেন, লাইক আশা করছিলাম যে অপারেশন করি যাই করি, অনেকে বলছে এই অপারেশনটা করার পরে হয়তো স্টেবল করবে না। আমার কাছে মনে হয়েছে যে যাই হোক আব্বুকে তো দেখতে পাবো বাসায় এসে। তো লাস্ট মোমেন্টে আসলে আমি আব্বুকে খাইয়ে দিয়েছিলাম। তার 10-15 মিনিটের মধ্যে আম্মু কেবিন থেকে ডাকছে, দেখো তোমার আব্বুকে এমন যেন করে। জাস্ট আধা ঘন্টার মধ্যে সব কিছু কেমন যেন নাই। তো আমার আসলে ওইভাবে একটা কথা আসলে বলা যায় না, তবে আব্বু তো মা বলে ডাক দিত আমাকে। তো এখন এই 1 বছরে কেউ আসলে সে ডাকটা আসলে শুনতে পাওয়া যায় না, বা একটু ওয়েট করা যে আমি বাসায় যাব। মাঝে মধ্যে শুটিংয়ে দেরি হয়ে গেলে মানে আম্মুই সারাদিন ফোন দেয়, পৌঁছালাম কি না, খেলাম কি না, কখন আসবো, বা বাইরে কখনো গেলে আম্মুই ফোন দিত লেট হয়ে যাচ্ছে কখন আসবা। বাট কখনো যদি বেশি লেট হয়ে যেত আব্বুর একটা ফোন, মানে আব্বুর একটা ফোন আসে মানে সব মানে মানে কি বলে ছেড়ে ছুড়ে হ্যাঁ, মানে আব্বুর ফোন আসছে, আয় হায়, এখন তো আর কোনো এক্সকিউজ চলবে না। ওই ফোনটা, তারপর রাতে দেরি হয়ে গেলে আব্বুই গেটটা খুলতো। এখন তো আব্বু নাই। ওয়েটটা করা, কেউ একজন ওয়েট করছেন। হ্যাঁ, আম্মু ঘুমিয়ে পড়তো, আব্বু গেটটা খুলতো লেট নাইট হয়ে গেলে। লাস্ট বাসায় ঢোকার আগে ওই কলটা আব্বুকেই দিতাম। মানে বাবা মা মানুষের লাইফে এমন একটা পার্ট, আমরা আসলে এটা এক্সপ্লেন করার কিছু নাই। গতকাল মা দিবস গেল, সবাই দেখলাম পোস্ট দিল। আমার কাছে হচ্ছে বাবা মাদের আসলে কোনো দিবস নাই, প্রত্যেক দিনই বাবা মায়েদের। বাবা মা ছাড়া আসলে কিন্তু যখন না থাকে তখন আমরা আরও বেশি বুঝি, থাকলেও বুঝি, না থাকলে আরও বেশি বুঝি। সো বাবা মাকে নিয়ে একদিন দিবস পালন করা, বা বাবা মা না থাকলে তার কোন জিনিসটা আসলে বেশি মনে পড়ে, এটা বলার মতো আলাদা করে কিছু নাই আসলে। সবকিছুই আসলে জড়িয়ে আছে বাবা মা। হ্যাঁ, মানে আগে সবচেয়ে লাগে কি যে সব কিছু সব নিয়মেই চলছে, জাস্ট একটা মানুষ নাই, ভ্যানিশ। যখন কেউ এখন জিজ্ঞেস করে আব্বুর কথা, বলতে হয় যে আব্বু নাই। কোথাও গেলে তো আব্বু কি করে, তোমার আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করি, তখন বলতে হয় যে আব্বু নাই। এই জিনিসটা আমার খুব এখানে লাগে যে আব্বু নাই, এটা বলতে হয়। এটা বলাটা অনেক বেশি কষ্টের। মানুষকে দেখতাম যাদের বাবা নাই, তারা বলতো আব্বু মারা গেছে এতদিন, আম্মু নাই এতদিন। এই এক্সপেরিয়েন্সটা তো আমার কখনো হয়নি। নতুন নতুন যখন কাউকে বলা লাগতো তখন আমি আসলে খুবই সরি। এখন তো আসলে আমাদের কিছু করার নেই, আমরা দোয়া করি তাকে আল্লাহ ভালো রাখুন। ইনশাল্লাহ সেই দোয়া আল্লাহ করি আমরা। আমার আব্বুকে ভালোই রাখছে, আমি বিশ্বাস করি। আমরা শুধু দোয়া করি, আপনিও দোয়া করবেন, আমরাও দোয়া করি। আপনার বাবা মায়ের জন্য, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি পৃথিবীর সমস্ত বাবা মা যেন সমস্ত বাবা মা যাতে ভালো ভালো থাকে। আপনিও ভালো থাকেন এবং এই শোক আপনি খুব দ্রুত কাটিয়ে উঠবেন আশা করছি। হোপ সো। থ্যাংক ইউ।